বিভিন্ন ধরনের রাষ্ট্রের ধারণা। টাইপ অফ স্টেটস। গভীর রাষ্ট্র। রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রকে গভীর রাষ্ট্র বলা হয়, অর্থাৎ সরকারি ব্যক্তি, সশস্ত্র বাহিনী, সরকারি প্রতিষ্ঠান বা রাজনৈতিক ব্যক্তি বা দল যখন রাষ্ট্রের সিদ্ধান্তের বাইরে কাজ করবে তখন তাকে গভীর রাষ্ট্র বলে। উদাহরণ মিয়ানমার বা পাকিস্তানের সেনাবাহিনী যেসব দেশের সরকারের চেয়ে বেশি প্রভাবক, তাই মিয়ানমার ও পাকিস্তান হচ্ছে গভীর রাষ্ট্র। উপগ্রহ স্টেট বা স্যাটেলাইট স্টেট। একটি শক্তিশালী রাষ্ট্রের প্রভাবে থাকা দুর্বল রাষ্ট্রকে উপগ্রহ রাষ্ট্র বা স্যাটেলাইট স্টেট বলে। এটি নব্য উপনিবেশ বা পাপেট স্টেট হিসেবেও বিবেচিত। উদাহরণ বর্তমানে ভারতের কাছে ভুটান, সৌদি আরবের কাছে বাহরাইন উপগ্রহ রাষ্ট্র। কোয়াসি রাষ্ট্র। আপাত দৃষ্টিতে রাষ্ট্র মনে হলেও বাস্তবিক পক্ষে রাষ্ট্র নয় এমন রাষ্ট্রকে কোয়াসি স্টেট বা কোয়াসি রাষ্ট্র বলে। এদের সার্বভৌমত্ব অন্য কোনো দেশের ইচ্ছা অনিচ্ছার উপর ন্যস্ত থাকে, যেমন আফ্রিকার স্বাদ। ক্ষুদ্র রাষ্ট্র বা স্মল স্টেট। সামরিক শক্তিতে দুর্বল রাষ্ট্রকে আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় ক্ষুদ্র রাষ্ট্র বলে, যেমন মালদ্বীপ। বৃহত্তর রাষ্ট্র বা বিগ স্টেট। সামরিকভাবে শক্তিশালী রাষ্ট্রকে আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় বৃহৎ রাষ্ট্র বলে, যেমন উত্তর কোরিয়া। সংঘর্ষ নিবারক রাষ্ট্র বা বাফার স্টেট। দুইটি সংঘর্ষপ্রবণ রাষ্ট্রের মাঝে অবস্থিত অপেক্ষাকৃত দুর্বল, নিরপেক্ষ এবং স্বাধীন রাষ্ট্র, যেমন দুইটি বিশ্বযুদ্ধের সময় সংঘাতময় জার্মানি ও ফ্রান্সের মাঝে বেলজিয়াম এবং বর্তমানে ভারত ও চীনের মাঝে ভুটান হচ্ছে বাফার স্টেট। ব্যর্থ রাষ্ট্র বা ফেইল্ড স্টেট। রাষ্ট্র প্রতিষ্ঠানের রাষ্ট্র আনুষ্ঠানিক সার্বভৌমত্ব থাকা সত্ত্বেও জনগণ পরিচালনায় সফল নয় এমন দেশই হচ্ছে ব্যর্থ রাষ্ট্র, যেমন সোমালিয়া, লাইবেরিয়া। তৃতীয় বিশ্ব বা থার্ড ওয়ার্ল্ড। থার্ড ওয়ার্ল্ড হচ্ছে দেশটি চলতি বিশ্বে অর্থনৈতিক ও সামরিক দিক থেকে দুর্বল, রাজনৈতিকভাবে অস্থিতিশীল, উদারনৈতিক, গণতান্ত্রিক নয়, বিজ্ঞান প্রযুক্তি ও শিক্ষা দীক্ষায় পিছিয়ে, বৈদেশিক তদারকি বা তদবির মেনে চলে। উন্নয়নশীল দেশকে তৃতীয় বিশ্বের দেশ বলা হয়ে থাকে। চতুর্থ বিশ্ব বা ফোর্থ ওয়ার্ল্ড। দরিদ্র দেশ, যেমন সোমালিয়া, দক্ষিণ সুদান। জনকল্যাণ রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট। জনসাধারণ বা সাধারণ জনগণের মৌলিক অধিকার সংরক্ষণকারী রাষ্ট্র, যেমন জার্মানি পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র। দুর্বল রাষ্ট্র বা দুর্বৃত্ত রাষ্ট্র বা রাফ স্টেট। যেসব রাষ্ট্রকে আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি এক ধরনের হুমকি মনে করা হয় সেগুলোই হচ্ছে দুর্বৃত্ত রাষ্ট্র, যেমন যুক্তরাষ্ট্র বর্তমানে 6টি রাষ্ট্রকে রাফ স্টেট হিসেবে গণ্য করে, যেমন ইরান, উত্তর কোরিয়া, সুদান, সিরিয়া, আফগানিস্তান, ভেনেজুয়েলা। ডিফেক্টো রাষ্ট্র। স্বাধীনতাকামী রাষ্ট্র কিন্তু সার্বভৌমত্ব নাই এমন রাষ্ট্র হচ্ছে ডিফেক্টো রাষ্ট্র, যেমন তাইওয়ান, তিব্বত, হংকং। ডোমেনিয়ান রাষ্ট্র বা ডোমেনিয়ান স্টেট। 1945 সালের আগে ব্রিটিশ উপনিবেশ ছিল এমন দেশগুলোকে ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণে রাখার জন্য ডোমেনিয়ান তত্ত্বের উদ্ভব ঘটে, যেমন কেননা তখন প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংস্থা ও আইনের প্রভাব ছিল। 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠার পরেই ডোমেনিয়ান শব্দটি প্রচলন ঘটে। উদাহরণ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি, কানাডা প্রভৃতি। ডোমেনিয়ন থেকে সর্বশেষ মুক্ত হয় বার্বাডোস। ওছি রাষ্ট্র বা ট্রাস্টি স্টেট। স্বাধীনতার স্বীকৃতি দানে, উৎসাহ সৃষ্টি, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা কায়েমের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বে থাকা রাষ্ট্র। উদাহরণ পালাও 1994 সালে ওসি পরিষদ থেকে স্বাধীনতা লাভ করে। মুখাফিক্কি রাষ্ট্র বা বেজেল স্টেট। পার্শ্ববর্তী ক্ষমতাশীল রাষ্ট্রের স্বার্থে কাজ করে এমন রাষ্ট্র। কোনো বিশ্লেষক এসব রাষ্ট্রকে ট্রাইবুটারি স্টেট বা করদ রাজ্য হিসেবে অভিহিত করেছে। দক্ষিণের রাষ্ট্র বা সাউথ স্টেট। দক্ষিণ গোলার্ধের দেশগুলো দীর্ঘদিন ও উপনিবেশিক শাসনের অধীনে থাকায় অর্থনৈতিক ও রাজনৈতিক দিক দিয়ে পিছিয়ে থাকে। তাই অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকে পিছিয়ে থাকা রাষ্ট্রগুলোকে দক্ষিণের দেশ হিসেবে বিবেচনা করা হয়, যেমন সোমালিয়া, দক্ষিণ সুদান। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বা সেকুলার স্টেট। ধর্মের ভিত্তিতে কোনো প্রকার বৈষম্য হবে না এমন রাষ্ট্র, যেমন ভারত, নেপাল, বাংলাদেশ। ইসলামিক স্টেট। আবু বকর আল বাগদাদির নেতৃত্বে মধ্যপ্রাচ্যে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার কর্মসূচি হচ্ছে ইসলামী রাষ্ট্র। সিরিয়া আল রাক্কা এই অঞ্চলের প্রস্তাবিত রাজধানী। ফিফথ রিপাবলিক হচ্ছে ফ্রান্সের একটি রাজনৈতিক ব্যবস্থার নাম বা পঞ্চ প্রজাতন্ত্র। 1958 সালে দ্য গল ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হলে এই ব্যবস্থার উদ্ভব ঘটে। কলা প্রজাতন্ত্র বা বেনানা রিপাবলিক। রাজনৈতিকভাবে ভঙ্গুর রাষ্ট্রকে কলা প্রজাতন্ত্র বলে, যেমন তিউনেশিয়া। সুইং স্টেট। যেসব দেশের আন্তর্জাতিক সম্পর্ক কোনোমুখী তা নির্দিষ্ট নয় সেসব দেশ হচ্ছে সুইং স্টেট, যেমন ভারত, ইন্দোনেশিয়া, তুরস্ক, মেক্সিকো, সৌদি আরব, ব্রাজিল ইত্যাদি। ফেডারেশন। রাষ্ট্রীয় শাসন বা কতগুলো রাজ্যের ইউনিয়ন। কেন্দ্র প্রদেশের আলাদা শাসন। এলডিসি বা লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ। স্বল্পোন্নত দেশ। 1964 সালে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ইউনাইটেড 77টি দেশ নিয়ে G77 গঠিত হয়। এই দেশগুলোর মধ্যে যেসব দেশ বাণিজ্যিক ক্ষেত্রে পিছিয়ে আছে তাদের নিয়ে 1971 সালে এলডিসি গ্রুপ তৈরি করা হয়। প্রকাশ থাকে যে G77 মুক্ত দেশগুলোর মধ্যে যারা অর্থনীতিতে অগ্রসরমান তাদের নিয়ে গঠিত হয় G24 এবং বাণিজ্যিক পিছিয়ে থাকা দেশগুলোকে নিয়ে ইকোসোক 1971 সালে এলডিসি গঠন করে। জাতিসংঘের সাধারণ পরিষদ 2768 নং প্রস্তাব অনুযায়ী UNGA 2768 রেজুলেশন গঠিত হয় এলডিসি বা লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ। বাংলাদেশ 1975 সালে এলডিসি ভুক্ত হয়। বর্তমান স্বল্পোন্নত দেশ 44টি। 1971 সালের পরে পর্যন্ত স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়েছে 8টি দেশ। সেগুলো হলো বতসোয়ানা, কেপ ভার্দে, মালদ্বীপ, সামোয়া, নিরক্ষীয় গিনি, ভানুয়াতু, ভুটান ও সাও টোমো অ্যান্ড প্রিন্সিপ। বাংলাদেশ এলডিসি মুক্ত
মুক্তির সুপারিশ পায় 2 বার, 2018 এবং 2021 সালে। বাংলাদেশ চূড়ান্ত ছাড়পত্র পাবে 2026 সালের 24শে নভেম্বর। স্বল্পোন্নত দেশের থেকে উন্নয়ন দেশের সমন্বয় করে ইউএনসিডিএফি। এলডিসিভুক্ত দেশের সুবিধা পায় হচ্ছে জিএসপি এবং সফট লোন সুবিধা, এছাড়াও কপিরাইট সুবিধা। এলডিসিভুক্ত হওয়ার শর্তসমূহ: কমপক্ষে সর্বশেষ 3 বছরের গড় মাথাপিছু আয় $1306 উপরে হতে হবে। অর্থনৈতিক ভঙ্গুরতা মানসূচক 32 এর নিচে হতে হবে। মানব উন্নয়ন সূচকের মান 66 এর উপরে হতে হবে। এলডিসি থেকে মুক্তি পাওয়ার শর্তসমূহ: 3 বছরের গড় আয় $1272, বর্তমানে বাংলাদেশের $2684 $2023 হিসাবে। মানব উন্নয়ন সূচক 72.8, যেটি বাংলাদেশ 2018 সালের 17 মার্চ অর্জন করে সিপিডি অনুসারে। অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক 25.1 এর কম হতে হবে, বাংলাদেশ অর্জন করে 21.9, এবং মানব উন্নয়ন সূচক 77.5 2023 অনুযায়ী। উপযুক্ত সূচক মান যথার্থ থাকলে 2026 সালের মধ্যে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করবে।